মাছ আর ডাল খেতে খুব ভালো লাগে। লাল শাক পাতে তুলে দাও তার আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সবার মনে হয়তো বা একটা প্রশ্ন যে আমি ছড়াটা কেন বলছি। তো আমাদের ছোটবেলার খুবই জনপ্রিয় এই ছড়াটা খুবই মনে পড়ছে, এজন্য বললাম। তো ছড়াটা বলছি হচ্ছে আমাদের সবারই খুবই পছন্দের লাল শাক। তো লাল শাক রান্না করলে যে ঝোলের যে রঙটা অথেন্টিক, এই রঙটা সবার আসে না। তো আমি যে প্রসেসে রান্না করি, আপনারা এই প্রসেসে রান্না করলে আপনাদেরও লাল শাকের অথেন্টিক কালারটা থাকবে, একদম পিওর লাল রঙটা থাকবে। আমি এই যে মাছ, এগুলো মাছ, লাল শাক রান্না করার মাছ আমি যদি ভাজি, আমি তখন হলুদ ইউজ করি না। হলুদ ছাড়াই শুধু লবণ দিয়ে আমি ভেজে নিই। আর রান্না করার সময় আমি একদমই হলুদ ব্যবহার করি না। লাল শাক যখন রান্না করি আমি একদম হলুদ ছাড়াই রান্না করি, তখন কালারটা খুবই পিওর আসে। আর হচ্ছে কলের পানি ইউজ করি না, একদমই আমি পুকুরের পানি ব্যবহার করি। আর যদি বৃষ্টির পানি থাকে ওটা ব্যবহার করি। পুকুরের পানি ব্যবহার করলে কালারটা সুন্দর আসে। আর রান্না করার সময় হচ্ছে আমি ঢাকনা দিই না, একদমই শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করি। আমি গুঁড়ো মরিচ দিই না, হলুদ দিই না। হচ্ছে রান্না করার সময় আমি ঢাকনা দিই না। ঢাকনা দিলে যে কোনো শাকেরই রঙটা নষ্ট হয়ে যায়, অথেন্টিক রঙটা আসে না, যে পিওর কালারটা ওটা থাকে না। এটা আমার কাছে মনে হয়। আমি রান্না করার সময় কোনো শাক রান্না করতে আমি ঢাকনা দিই না। তো এই যে আমার লাল শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই শাকগুলো আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে, গ্রামের বাড়ি থেকে, এই জন্য হয়তো বা কালারটা আরও বেশি পিওর আসছে। বাজার থেকে অনেক সময় নিয়ে আসলে এত পিওর কালারটা আসে না, যতটাই সিক্রেটভাবে রান্না করা হয়। তো আমি এই সিক্রেটভাবে রান্না করে আপনারা যদি এরকম পিওর একটা শাকের যে রং, লাল লাল যে একটা রঙটা, এই রঙটা যদি পেতে চান তো আমার মতো সিস্টেমে রান্না করবেন। অনেকে রান্না করেন, হ্যাঁ, লাল শাক রান্নার সময় হলুদ ইউজ করেন না, আমি জানি। আমার সিস্টেমটা ফলো করলে অবশ্যই কালারটা সুন্দর আসবে ইনশাআল্লাহ, আশা করি। অনেক সময় বাজারে শাকগুলো রান্না করলেও এরকম কালার আসে না, সেটা ঠিক আছে। তো এগুলো বাড়ি থেকে নিয়ে আসছে, কালারটাও অনেক সুন্দর আসছে, শাকটাও অনেক লাল টকটকা। তো রান্না করা শাক, লাল শাকের যদি লাল টকটক একটা ঝোল থাকে, ভাত খাওয়ার এমনিতেই একটা চাহিদা চলে আসে। আমরা ছোটোবেলায় যখন খেতে বসতাম, লাল শাকের ঝোলগুলো নিলেই মনে হচ্ছে যে খুবই একটা মানে ভালো লাগা কাজ করতো, ভাত খাওয়ার একটা চাহিদা আসতো। সবাই আমাদেরকে বলতো যে লাল ভাত, লাল ভাত। তো আমরা এভাবেই খেতাম। এখন বাচ্চাদেরকে বলি, তো গল্পগুলো বলেই শোনাই। তো আপনারা এরকম অথেন্টিক রান্না করতে চাইলে আমার পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।